রাধে রাধে বন্ধুরা, এই দেখো আজকে আমার মা বানিয়েছে আম ভর্তা। সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা করে নিলাম। তো দেখো এখানে মা একটা বড় আম ধুয়ে নিয়েছে আর আমের উপরে চামড়াটা ছাড়িয়ে নিচ্ছে। তো বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমের দুপুরে কিন্তু আম ভর্তা বা আম মাখা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো তোমরা কারা কারা আম ভর্তা খেয়ে নিয়েছো এই আমের সিজনে? আমি তো আজকেই প্রথম আম ভর্তা খাবো, আর মা কিন্তু আম ভর্তাটা বানাবে। আর আমি এখানে বসে বসে দেখো আম ভর্তার আনন্দ উপভোগ করছিলাম, যে কখন মা ভর্তাটা বানাবে আর মা খাবো। তো দেখো মা উপরে চামড়াটা ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু স্লাইস করে পাতলা করে কেটে নিচ্ছিল আমটা। আর আমার কিন্তু এইভাবে স্লাইস করে নিয়ে তারপর আম মাখাটা বানালে আমার বেশি ভালো লাগে খেতে। তো আমি তো বসে বসে বেশ মজা নিচ্ছিলাম, কখন খাবো দেখেই যেন জিভে জল চলে আসছিল। তো আমটা অনেক বড় ছিল, সেই জন্য একটা আমি মাখা বানাবে বলে নিয়েছে। আর আমি এত বেশি টক খেতে পারি না। তো দেখো আমটা মা এইভাবে স্লাইস করে কেটে নিল, তারপর একটা লঙ্কা এইভাবে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে কিন্তু তারপর কুচি কুচি করে কেটে নিচ্ছিল। আর আমি বেশি একটা ঝালও খেতে পারি না, মানে যে কোনো জিনিসই দেখবে বেশি ঝাল হলে ওই জিনিসটা স্বাদটা নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো সব কিছু সমান পরিমাণে হলেই ভালো লাগে। তো দেখো একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে মা দিয়ে দিল, তারপর একটা শুকনো লঙ্কা পুড়ে নিয়ে কিন্তু পুরো করে আমটার উপর দিয়ে দিল। সব কিছু উপকরণ দিয়ে লাস্টে কিন্তু আমটা মাখাবে। তারপর দেখো এখানে একটা লেবু পাতা আগেই ধুয়ে নিয়েছিল, তো লেবু পাতাটা এইভাবে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিল। তারপর দিয়ে দিল গুড়। আম ভর্তার মধ্যে কিন্তু গুড় দিয়ে মাখালেই আমের ভর্তার স্বাদটা বেশি ভালো লাগে। তো দেখো তারপর দিয়ে দিল মা নর্মাল 1 চামচ ছোট চামচ দিয়ে নুন, আর তারপর দিয়ে দিল বিট নুন অল্প একটু করে। তারপর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিল, যেহেতু এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে পোড়া, তো তার জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প করেই দেওয়া হয়েছে। তো এখন দেখো মা গুড়টা দিয়ে, এটা একটা আঠালো গুড়, এই গুড়টা খুব ভালো। তো এই গুড়টা দিয়ে কিন্তু আমটা মা মাখিয়ে নিচ্ছে। তো আমার তো দেখেই জিভে জল চলে আসছিল যে আমি কখন আম ভর্তাটা খাবো, আমি আর মা। তো দেখো কি সুন্দর করে আমটা মাখিয়ে নিচ্ছে। লেবুর রসও দেওয়া যায়, কিন্তু আম মাখার মধ্যে লেবুর পাতাটা দিলে বেশি ভালো লাগে। তো দেখো আমটা মাখিয়ে নিয়েছে, দেখি কি লোভনীয় লাগছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমের যে ঝোলটা, এটা তো দেখেই লোভ লাগছে। তো তোমরাও কিন্তু এই আমের সিজনে তাড়াতাড়ি আম ভর্তা বানিয়ে খাবে। তোমরা তো জানি অনেকে আম ভর্তা বানিয়ে খেয়েও নিয়েছো। তো আমি এতদিনের মধ্যে আজকে প্রথম আম ভর্তা খাবো। তো দেখো মা আম ভর্তাটা বানিয়ে নিয়ে তারপর প্লেটে ভাগ করে দিয়ে দিল। আর দেখো আম ভর্তার যে ঝোলটা, এটা মা দিয়ে দিল। মা অল্প একটু খাবে, আমটা বেশ বড় ছিল তাই একটা আম মাখানো হলো। বেশি এত খেতে পারি না, অল্প করেই একটা আম ভর্তা বানানো হয়েছে। তো দেখো এখন খাওয়ার পালা। আমার তো দেখে আর তোর সইছে না, কখন খাবো। এই দেখো
আম ভর্তা আমি মুখে নিয়ে নিলাম। ওয়াও, সেরা, খুব মানে সত্যি খুব আম ভর্তাটা ভালো হয়েছিল। সিম্পলের মধ্যে অনেকে আছে দুধের শর্ট দেয়, অনেক কিছু দেয়, আমার এসব ভালো লাগে না, সিম্পলই ভালো লাগে। এমনিতে আম ভর্তাটা সেরা হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো দেখো আমি মজা নিয়ে আম ভর্তাটা খাচ্ছিলাম, দারুণ দারুণ হয়েছিল। আর দেখো সবশেষে যে আমের এই ঝোলটা, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি দেখো এটা খুব মজা নিয়ে খাচ্ছিলাম। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে নিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো দেখো মা সত্যি আম ভর্তাটা খুব স্বাদ করে মাখিয়েছিল, খেতে দারুণ হয়েছিল। আজকের জন্য এতটুকু বন্ধুরা। দেখো আমার প্লেটটা পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দর করে খেয়ে নিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পাশে থেকো।